এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস বি ভেক্টর ক্রস সি ভেক্টর প্লাস এ ভেক্টর, তারপরে প্লাস সাইন সি ভেক্টর ক্রস এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল 0। এটা আমার দেখাইতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2002 সালে এসেছে। তো খুবই ইজি একটা অঙ্ক, ইজি একটা প্রমাণ। তো ফার্স্টে আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম। এখন এইটা কাজ করার আগে আপনারা একটু সাইড নোটের ভিতরে দেখেন, এখানে ভেক্টর গুণন বিনিময় নিয়ম মেনে চলে। তাহলে বিনিময় নিয়মটা কি দেখুন, এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, ব্র্যাকেটের ভিতরে কি আছে, বি ভেক্টর প্লাস সি ভেক্টর। তাহলে বিনিময় নিয়ম হচ্ছে এ ভেক্টর ক্রস এটা বি এর সাথে যাবে, তারপরে মাঝখানে প্লাস হবে, এ ভেক্টর ক্রস এটা সি এর সাথে যাবে। দেখুন তাই কিন্তু এ ভেক্টর ক্রস বি ভেক্টর মাঝখানে প্লাস এ ভেক্টর ক্রস সি ভেক্টর। এই যে এইটা বিনিময় বা বিতরণ নিয়ম মেনে চলে। আমরা কিন্তু এইখানে সেই জিনিসটাই করব। লেফট হ্যান্ড সাইড কি আছে, এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, তারপরে প্লাস বি ভেক্টর ক্রস সি ভেক্টর প্লাস এ ভেক্টর প্লাস সি ভেক্টর ক্রস এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তিনটা টার্ম দেওয়া আছে। এখন এই তিনটা টার্মে বিনিময় যে নিয়মটা আছে সেই নিয়মটা ফলো করব। তাহলে দেখুন এ ভেক্টর ক্রস বি ভেক্টর ফার্স্টেরটা হবে, তারপরে এখানে মাঝখানে কি হবে, প্লাস এ ভেক্টরের সাথে ক্রস সি ভেক্টর হবে, তাহলে এ ভেক্টর ক্রস সি ভেক্টর, তারপরে প্লাস এই যে প্লাসটা এখানে প্লাস। এখন এখানে কি হবে, বি ভেক্টর ক্রস সি ভেক্টর, তাহলে বি ভেক্টর ক্রস সি ভেক্টর, তারপরে মাঝখানে কি প্লাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর, বি ভেক্টর ক্রস এ ভেক্টর, তারপরে কি প্লাস সি ভেক্টর ক্রস কি হবে এ ভেক্টর, তাহলে সি ভেক্টর ক্রস এ ভেক্টর, তারপরে মাঝখানে কি প্লাসে প্লাসে প্লাস সি ভেক্টর ক্রস বি ভেক্টর, সি ভেক্টর ক্রস বি ভেক্টর। তো তারপরে এইখানে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এ ভেক্টর ক্রস বি ভেক্টর। এখন দেখুন এখানে কিন্তু প্লাস ছিল, এখানে মাইনাস হয়ে গেছে, আর এখানে ছিল এ ভেক্টর ক্রস সি ভেক্টর, এখানে কিন্তু হয়ে গেছে সি ভেক্টর ক্রস এ ভেক্টর। একটু কথা বলি, এখানে ব্যাপারটা হচ্ছে ক্রস গুণনের বেলায় দুইটা ভেক্টরের ক্রস গুণন যদি হয়, তাহলে সেটা যদি আপনি উল্টা করেন, অর্থাৎ ফার্স্টে ধরেন আপনি দুইটা এ ভেক্টর আর বি ভেক্টর, দুইটা ভেক্টর দেওয়া আছে, ফার্স্টে করলেন এ ভেক্টর ক্রস বি ভেক্টর, পরে করলেন বি ভেক্টর ক্রস এ ভেক্টর, এটার ক্ষেত্রে মান সেমই আসবে। ধরুন এ ভেক্টর ক্রস বি ভেক্টর করার পরে আপনার আসছে আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ সাপোজ, আর এইখানে আপনি বি ভেক্টর ক্রস এ ভেক্টর করলেন, সেই ক্ষেত্রে আপনার আসবে হচ্ছে মাইনাস আই ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। তাহলে এখান থেকে যদি একটা মাইনাস কমন নেন, তাহলে কি হবে, আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। তাহলে দেখুন এইটা কিন্তু সেম মানি, শুধু এখানে একটা মাইনাস সাইন বাড়তি। তাহলে এই ক্রস গুণনের ক্ষেত্রে যদি এখানে আমরা স্থান পরিবর্তন করে ক্রস গুণন করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি আসবে, একটা মাইনাস চিহ্ন বেশি আসবে। তাহলে সেই জিনিসটাই এখানে আমরা চিন্তা করব। তাহলে এ ভেক্টর ক্রস সি ভেক্টর আছে, এটাকে যদি আমি সি ভেক্টর ক্রস এ ভেক্টর লিখতে চাই, তাহলে অবশ্যই এখানে একটা মাইনাস সাইন আসবে। সেই মাইনাসের জন্য এই প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস সি ভেক্টর ক্রস এ ভেক্টর প্লাস বি ভেক্টর ক্রস সি ভেক্টর। এখানেও চেঞ্জ করা হয়েছে, তাহলে এখানে যেহেতু এ ভেক্টর আগে নিয়ে আসছে, তাহলে এখানে মাইনাস আসবে, তাহলে প্লাসে মাইনাসে কি মাইনাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর, তারপরে প্লাস সি ভেক্টর ক্রস এ ভেক্টর। এখানেও চেঞ্জ করা হয়েছে, বি ভেক্টরটা আগে নিয়ে আসা হয়েছে, তাহলে মাইনাস আসবে, প্লাসে মাইনাসে মাইনাস বি ভেক্টর ক্রস সি ভেক্টর। এখন দেখুন এখানে কিন্তু আমরা কাটাকাটি করা যায়। কাটাকাটি কিভাবে করা যায়, এ ভেক্টর ক্রস বি ভেক্টরের সাথে প্লাসের সাথে এই যে প্লাস, আবার এইখানে সি ভেক্টর ক্রস এ ভেক্টরের মাইনাসের সাথে এই প্লাস, তারপরে হচ্ছে বি ভেক্টর ক্রস সি ভেক্টরের মাইনাসের সাথে এই যে প্লাস কাটা যায়। তার মানে সবগুলো কাটাকাটি গেলে এখানে কি থাকবে, 0 থাকবে। রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি ক্লিয়ার।